কারোর মুখে ঝাল খায় না মোহাম্মদ সেলিম। আমি সরাসরি টেস্ট অফ পুডিং ইজ ইটিং, আমি একটু চেখে দেখি আসলে ও কি চাইছে, তারপর আমাদের পার্টিতে গিয়ে আমি ব্যাক করবো, আলোচনা করবো, তারপর সিদ্ধান্ত হবে। তুমি একটা জামা কিনতে গেলে 8বার 4বার টেনে টুনে দেখো মাপ ঠিক হবে কি হবে না, আর একটা রাজনীতি তুমি করছো, তুমি একটু মাপ দেখ করবে না, তা তো ভুলে পড়ে যাবে, ভুলে যাবে। আমরা বিভাজনের বিরুদ্ধে সবাইকে এক কাটকা করছি। বিজেপি এবং তৃণমূল মিলে বাংলার মানুষকে ভাগ করেছে। যখন লোকসভা নির্বাচনের সময় মমতার কথায় বিজেপি তৃণমূলের রাজনীতিকে বাইনারি করার জন্য এই 30-70 বলেছিল, কাটাকাটি কথা বলেছিল, ভাগাভাগি কথা বলেছিল, আমরা তখন বিভাজনের বিরুদ্ধে রাজনীতির কথা বলছিলাম, তখন তো সে কথার গুরুত্ব দেওনি, কারণ তখন অধীর চৌধুরীকে এবং মোহাম্মদ সেলিমকে হারানো দরকার আছে। তো রাজনীতি স্পষ্ট। তখন যখন এই কথাটা বলছিল তখন সে মমতার কোলে ছিল। যে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে এমএলএ করলো, মন্ত্রী করলো, যে হুমায়ুন কবির বিজেপিতে গিয়ে লোকসভার মেম্বার ক্যান্ডিডেট হলো, সেই আবার রাতারাতি আবার যখন ফিরে এলো আবার তৃণমূল কংগ্রেস তাকে এমএলএ করে দিল, সেসব নিয়ে কোনো সমস্যা নেই। আর কে কাকে চোখ মেরেছে সে নিয়ে তোমাদের চোখে বালি হচ্ছে।